হ্যালো এভরিওয়ান, আই এম ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই কেয়ারের আজকের এপিসোডে তোমাদের সাথে শেয়ার করব আই ফ্লোটার নিয়ে। এর পূর্বে আমি এক ভিডিও আপলোড করেছিলাম যার মধ্যে আমি অ্যানিমেশনের মাধ্যমে ফ্লোটার কি, কত প্রকার এবং কিভাবে সৃষ্টি হয় আর সেটা দূর করতে চিকিৎসা পদ্ধতি কি সেটা সম্পূর্ণ অ্যানিমেশনের মাধ্যমে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করেছিলাম। যার মধ্যে অনেকে জানতে চেয়েছিল যে স্যার আমি ফ্লোটার ন্যাচারালভাবে প্রাকৃতিকভাবে আমি কিভাবে দূর করতে পারি। অনেকে আবার প্রশ্ন করেছিল যে আমি আনারস খাওয়ার মাধ্যমে কি ফ্লোটার দূর হবে। অনেকে আবার প্রশ্ন করেছিল যে আমি আনারস খাচ্ছি 2 থেকে 3 মাস 6 মাস হয়ে গেছে কিন্তু আমার ফ্লোটারটা সেই আগের মতো ঠিক হচ্ছে না। অনেকে আবার ইউটিউবে দেখেছিল যে আনারস খাওয়ার ফলে যে ফ্লোটার দূর হচ্ছে সেটা দেখে আবার তারা আনারস খাওয়া শুরু করে কিন্তু কোনো লাভ হয়নি। অনেকে প্রশ্ন করেছে যে কিভাবে আমি তাহলে ন্যাচারালভাবে ফ্লোটার দূর করব। তার পূর্বে আমাদের জানতে হবে যে ফ্লোটার কয় প্রকার আর কোন ফ্লোটারটা আনারসের মাধ্যমে দূর হতে পারে। প্রথমে বুঝতে হবে যে ফ্লোটার কি। এর পূর্বে যে ভিডিওটি আমি বানিয়েছিলাম ফ্লোটার নিয়ে তার লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব। এই ভিডিও দেখার পর অবশ্যই সেটা দেখে নিও, তাহলে তোমরা খুব ভালো মতো বুঝতে পারবা যে আসলে ফ্লোটার কি। যাদের ফ্লোটার এখনও হয়নি তার মানে এটা না যে তাদের ফ্লোটার হবে না। ফ্লোটার কিন্তু সবারই হতে পারে। তাই যাদের ফ্লোটার হয়নি বা যাদের ফ্লোটার সমস্যা তারা ফেস করেছে তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখিও। ফ্লোটার বিভিন্ন কারণে হতে পারে। প্রথম হচ্ছে প্রোটিন বা কোলাজেন ফাইবারের জমাট বাঁধার কারণে ফ্লোটার হতে পারে। দ্বিতীয় হচ্ছে যে রেটিনার সমস্যার কারণে ফ্লোটার হতে পারে। তৃতীয় হচ্ছে বয়সজনিত কারণে ফ্লোটার হতে পারে। আর চতুর্থ হচ্ছে আঘাতজনিত কারণে ফ্লোটার হতে পারে। চোখে যদি আঘাত হয় তার কারণে ফ্লোটারের সমস্যা আমরা দেখতে পারি। তাহলে ফ্লোটার কীভাবে বুঝবো যে আমার চোখে ফ্লোটার আছে? যদি আমরা সাদা দেয়ালের দিকে তাকাই অথবা পরিষ্কার আকাশ নীল আকাশের দিকে যদি তাকাই অথবা আমরা যদি মোবাইলের ব্রাইট স্ক্রিনের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পারবো কিছু একটা সুতার মতো বা মশার মতো অথবা ছোট ছোট তিলের মতো অথবা মাকড়সার জালের মতো আমরা সেটা দেখতে পাই। আর পলক ফেলার সাথে সাথে সেটা আপ ডাউন হতে থাকে। যদি আমরা একটা বিন্দুর দিকে তাকাই তাহলে সেটা দেখব যে ফ্লোটারটা উপর থেকে নিচে খুব আস্তে করে নিচে নেমে আসছে। তাহলে আমরা কোন ফ্লোটারটা আনারসের মাধ্যমে আমরা দূর করতে পারি। আমাদের চোখের মধ্যে ভিট্রিয়াস ঝিল্লিতে ফ্লোটারের সমস্যা আমরা দেখতে পারি। সেখানেই প্রোটিন বা কোলাজেন ফাইবারের জমাট বাঁধার কারণে যে ফ্লোটার তৈরি হয় শুধুমাত্র সেই ফ্লোটারেই আনারসের কারণে আনারস খাওয়ার ফলে সেটা হালকা হতে পারে। কত পার্সেন্ট? 10 থেকে 20%। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এটা না যে সম্পূর্ণরূপে ফ্লোটারটা আনারসের মাধ্যমে ঠিক হবে। এটা খুব সীমিত একটা রিসার্চ ছিল। আনারসে ব্রোমেলিনে প্রোটিওলাইটিক এনজাইম সেটা প্রোটিন বা কোলাজেন ফাইবারের জমাট বাঁধা সেটাকে ভেঙে দিয়ে ফ্লোটার ঠিক করে। 10 থেকে 20%, সম্পূর্ণ ঠিক করতে পারে না। এখন যদি রেটিনার সমস্যার কারণে যদি ফ্লোটার হয় বা বয়সজনিত কারণে ফ্লোটার হয় বা আঘাতজনিত কারণে যদি ফ্লোটারের জমাট বাঁধে তাহলে সেটি আনারসের মাধ্যমে কখনো ঠিক হবে না। আর প্রোটিন বা কোলাজেন ফাইবারের মাধ্যমে যেটা সাধারণ ফ্লোটার ক্ষতিকারক না, সেটা যদি হয় সেই সমস্যা যদি হয় তাহলে আনারসের মাধ্যমে কিছুটা ঠিক হতে পারে কিন্তু 100% ঠিক হবে না। যারা ফ্লোটারের সমস্যা এখনও ফেস করেনি তাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি, তারা যদি নিয়মিত আনারস খায়, যেহেতু আনারসেই বেশি পরিমাণে ব্রোমেলিন রয়েছে যার কারণে তারা প্রোটিন বা কোলাজেন ফাইবারের জমাট বাঁধার কারণে যে ফ্লোটারের সমস্যা সেটা মানে খুব কম ফেস করতে পারে অথবা তাদের এই সমস্যার কারণে ফ্লোটার জমাট নাও বাঁধতে পারে। তারা যদি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ শাকসবজি ফল ফ্রুট খায় তাহলে এই সমস্যা থেকে হতে পারে তারা বেঁচে যাবে। তাহলে তোমরা জানতে পারলা যে কোন ফ্লোটার আনারসের মাধ্যমে ঠিক হতে পারে আর কোন ফ্লোটার আনারসের মাধ্যমে ঠিক হয় না। তাহলে তোমাদের কাছে যে প্রশ্ন ছিল যে স্যার আমার ফ্লোটার ঠিক হচ্ছে না, বা অনেকে বলেছিল যে আনারসের কারণে আমার ফ্লোটার যেহেতু হালকা হয়ে গেছে তাহলে আমি কি আরও বেশি করে আনারস খাবো যে ফ্লোটারটা একবারেই চলে যাবে? না, ফ্লোটারটা একবারে যাবে না, 10 থেকে 20% চলে গেছে এটাই অনেক। কিন্তু হ্যাঁ, হেলদি লাইফস্টাইল এটা খুব বেশি প্রয়োজন।
যদি ডায়েট প্ল্যান থাকে আর রেগুলার এক্সারসাইজ করি তাহলে আমরা ফ্লোটারের সমস্যা অনেকাংশেই কমিয়ে আনতে পারি। তাহলে আজ এইটুকুই থাক। আমার নেক্সট ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং লেটেস্ট আপডেট যেন মিস না হয় সেই জন্য বেল আইকন অল করে রাখতে হবে।